আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম কিছুটা শাক তোলার জন্য। আর এই শাকগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আমি কোনো পাত্রই খালি রাখিনি, যেটা পেয়েছি সেটার ভিতরেই কিছুটা বীজ ছড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এছাড়াও কিন্তু অন্য পাশে আছে শাক, তো সেগুলো এখন নাইবা দেখালাম, পরে আবার অন্য কোনো সময় দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কতটা ফ্রেশ তরতাজা। তো এতে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, পুরোটাই জৈব সার। এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, তো এই ক্যারেট থেকে আমি এখন এই শাকগুলো উঠাবো। ওই সাইডে আরও একটা ক্যারেটে এরকম শাক বড় হয়ে গেছে। এই দুইটা ক্যারেটে আগে লাগানো হয়েছিল, যার জন্য আগে বড় হয়ে গেছে। আর আমার গলার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে আমি এখনই ঘুম থেকে উঠে এসেছি। আসলে কিন্তু না, এখন প্রায় 11টা বাজে। তো আমার গলা বসে গেছে ঠান্ডা লাগার কারণে, যার জন্য এরকম মনে হচ্ছে যে আমি মাত্রই ঘুম থেকে উঠে এসেছি। আসলে কিন্তু তা না। আর এই যে শাকগুলোতে কিন্তু কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ জৈব সার। এই জৈব সারটা আমি নিজেই বাসায় বানিয়েছি। যেমন হচ্ছে তরকারির খোসা, তারপরে সরিষার খোল, এগুলোই ব্যবহার করেছি। তরকারির খোসা আমি কখনো ফেলতে দেই না, সবগুলো ছাদে শুকাই। ছাদে শুকিয়ে তারপরে আমি যখন মাটি প্রস্তুত করি টবের ভিতরে, সে মাটির সঙ্গে মিশিয়ে দেই। তবে আমি কিন্তু এবার শুধু তরকারির খোসা দেইনি, এই মাটির সঙ্গে আমি শুকনো গোবরও মিশিয়ে দিয়েছি গুঁড়ো করে। তো এই যে আল্লাহর রহমতে একটা টব থেকে এই শাকগুলো তুললাম, আরও আছে ছোট ছোট, ওগুলো বড় হলে আরও একদিন তোলা যাবে। তারপরে এখন আমি অন্য একটা টব থেকে শাক উঠাচ্ছি। তো এই দুইটা টব থেকে যে শাকগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিয়ে যাব। চাইলে কিন্তু আপনারা এরকম সুন্দর শাক চাষ করতে পারেন, শাকসবজি যেটা আপনার পছন্দ সেটাই আপনি চাষ করতে পারেন। যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি সব কিছুই সম্ভব করতে পারবেন, একটু চেষ্টা করতে হবে। আর পরিশ্রম তো একটু আছেই, কারণ পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, তাই না? এই শাকগুলো তার এমনি এমনি হয়নি, অবশ্যই এখানে একটু কষ্ট করতে হয়েছে। আর আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো আজকে দুপুরবেলায় শাকগুলো রান্না করা হবে। তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।